সাথেই থাকবেন আজকের ভ্রমণ আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ। তো আমরা নাইমুর রহমান সহ একটা রিক্সা রিজার্ভ করলাম কেরানীগঞ্জের উদ্দেশ্যে। তো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে কদমতলি পৌঁছা। So স্লো যাবে আমাদের একটা লিস্টিতে চলে। তো আমরা এখন অবস্থান করতেছি কদমতলিতে, এই যে গোল চত্বরটায়। আর এই রোডটা আসলো গুলিস্তান থেকে বরাবরে বাবুবাজার ব্রিজ পার হয়েই এই কদম। এখন আমরা রওনা হলাম মাওয়া রোডে, পদ্মা সেতু রোডে, একদম সোজা কথায় মেইন রোডের পাশেই কেরানীগঞ্জ কারাগারটি অবস্থিত। তো আমরা এই যে গোল চত্বর ক্রস করতেছি, আমরা এখন কদমতলি থেকে রওনা হব পদ্মা সেতুর দিকে, যে মেইন রোডটা চলে গেল এই রোডেই, যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি মেইন রোড দিয়ে। তো এখানে গেলে আপনারা আরও ঝিলমিল প্রপার্টিজের একটি অংশ আছে, সেটা দেখতে পারবেন, ওখানে ঘুরতেও পারবেন যদি সময় থাকে আপনাদের। তো আমরা রওনা হয়েছি জেলখানার উদ্দেশ্যে। তো পাশে থাকুন, আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করতেছি, কিভাবে যাবেন এবং কত সহজভাবে যাবেন। আর এই রাস্তায় ঢুকলে বোঝা যাবে যে আমরা আসলে কোন বাংলাদেশে বসবাস করতেছি। এত স্বচ্ছ এবং এত সুন্দর রাস্তা, ডিভাইডেড এলিভেটেড এক্সপ্রেসের মতো ওভারব্রিজ সব কিছুই আছে এই রাস্তার মধ্যে। তো আমাদের অটো ছুটে চলেছে দ্রুত গতিতে এবং পাশের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে, ট্রাক এবং আরও অন্যান্য যানবাহনগুলো। প্রায় 15 মিনিট পর আমরা অবশেষে পৌঁছে গেলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারের। তো এই কেন্দ্রীয় কারাগারটির অবস্থান হচ্ছে একদম রাস্তার বাম সাইডে, যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ। তো আসলে এখানে এই কারাগারটি স্থাপন করাতে মানুষের অনেক সুবিধা হয়েছে। আগে চকবাজারে ছিল যখন, তখন মানুষের অত্যন্ত ভোগান্তি ছিল। তো আমরা প্রায় শুক্রবারে গেছি, শুক্রবারের কারণে লোকজন কম এবং তো আমাদেরকে তুলনামূলক অনেক কম লোক ছিল। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কি কি সামনে আছে। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে একটি নতুন করে বুথ স্থাপন করা হয়েছে, এটিএম বুথ ট্রাস্ট ব্যাংকের। আর এখানে আপনি ভিসা কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন, হয়তোবা আরও আপডেট হবে সামনে। তো এ পর্যন্ত একটা বুথেই আছে এখানে। তো আপনারা যারা ভিসা কার্ড ব্যবহার করেন বা অন্যান্য কার্ডগুলো ব্যবহার করলে এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তো আমরা আপনাদেরকে কিছু তথ্য দেখাই। এই যে এখানে দেখেন অনেকেই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এখানে পিসির টাকা জমা নেওয়া হয় বা আসামিদের যে টাকা, সে টাকা জমা নেওয়া হয়। আর এটা হলো ক্যান্টিন, এটা সরাসরি জেল কর্তৃপক্ষ দ্বারাই পরিচালিত হয় ওই ক্যান্টিনটা। আর এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে অনেকেই। তো অনেকেই দেখা করার জন্য, টোকেনের জন্য দাঁড়িয়ে আছে, আবার অনেকে টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো পুরুষ মহিলা আলাদা আলাদা স্লিপ নেওয়ার ব্যবস্থা আছে। এখানে স্লিপ আকারেই ঢুকতে হয়। তো যে ভিতরে কোনো আসামিকে দেখতে যাবে, এখান থেকে আগে প্রথমে স্লিপ নিতে হবে, তারপরেই সেই তার আত্মীয় স্বজন বা যার সাথে দেখা করতে এসেছে তাদের সাথে দেখা করতে পারবে। তো এখানে সবাই সিরিয়াল মেনটেন্স করে এই কাজ করতে হয়, সিরিয়াল মেনটেন্স করে টোকেন নিতে হয়। আর এখানে কাপড় জমা নেওয়া হয়। তো মূলত যারা আসামিদের জন্য কাপড় নিয়ে আসে, কাপড় এখানে জমা নেওয়া হয়। এবং আপনি যদি এখান থেকে কাপড় ক্রয় করে দিতে চান, সেক্ষেত্রেও পারবেন আপনার আত্মীয় স্বজনকে যে এখানে রয়েছে।
তো এখানে মোটামুটি পরিবেশটা একবারেই খারাপ না। তো এখানে আপনার হাজতির নম্বর, ওয়ার্ড নম্বর বা যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। আর এটা হলো ভিতরের ভিউ। ভিতরের ভিউ বলতে আপনার ওই যে প্রাচীরটা দেখা যাচ্ছে ওই গেট পর্যন্তই যাওয়া অ্যাপ্রুভ করে, কিন্তু তারপরে শুধুমাত্র যারা দেখা করতে আসছেন এবং স্লিপ যারা নিয়েছেন শুধুমাত্র তার জন্যই ওটা, তার ভিতরে প্রবেশের অনুমতি রয়েছে। আর এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রিক ডিভাইসগুলো রেখে তারপরে ঢুকতে হবে। আর এটা কদমতলী থেকে যখন আমরা আসবো আসতে হাতের একদম বাম সাইডেই পড়ে। আর যদি পদ্মা সেতুর ওই দিক থেকে আমরা চলে আসি তাহলে হাতের ডান সাইডে পড়ে। একদম ফাঁকা পরিবেশটা। আমরা শুক্রবারে এসেছি, এই কারণে মনে হয় হয়তোবা আত্মীয় স্বজনের চাপ অনেকটা কম ছিল। তো আমরা এখানে কদমতলী থেকে যখন আসি, এই যে নাইমুর রহমান আমাদের, কদমতলী থেকে আসার সময় আমাদের ভাড়া লেগেছে 30 টাকা। যদি আপনি সিএনজি অথবা অটোরিকশাতে শেয়ার করে আসেন তাহলে 30 টাকা ভাড়া নেয়। আর যদি আপনি রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে হয়তোবা 100 থেকে 120 টাকা নিতে পারে। যদি আপনার লোক সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনারা রিজার্ভ আসতে পারেন। ভিতরে যাইতে চাও? তো আমরা এখন একদম মেইন গেটেই, এই যে নাইমুর রহমান দাঁড়িয়ে আছে, পোজ দিতেছে। ও মহা খুশি আজকে বাবাকে কাছে পেয়ে। তো আমরা প্রায় বাপ ছেলে একটু ঘোরাঘুরি করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এটা হলো একদম মূল ফটক যেখান দিয়ে মানুষ যাতায়াত করে। আর বাবা এটা হলো মেইন রোডটা, ওইখানে যে রোড ফাঁকা দিয়ে আছে। আমরা এসেছি বা আপনিও যদি আসেন আপনাকেও আসতে হবে। এটা হলো মূল ফটক, যে ফটক দিয়ে ঢুকতে হয় ভিতরে। এখানে ফাঁকা আছে। তো এখানে কড়া প্রহর থাকে। ডাইন সাইডের ওই স্থানটাতে ব্যাগ জমা নেওয়া হয় এবং মোবাইল জমা নেওয়া হয়। মূল ফটক দিয়ে যখন আপনি ঢুকবেন হাতের ডান সাইডে এইভাবে আসামি কার কার আজকে জামিন হয়েছে ওই লিস্টটা এখানে ঝুলানো থাকে। আপনার আত্মীয় স্বজন আজকে জামিন পেয়েছে কিনা যদি কোনো ডেট থাকে দেখে নিতে পারেন। মূল ফটক দিয়ে ভিতরে ঢুকলেই যে আপনারা গ্যারেজ দেখতে পারবেন, এখানে ফ্রি গ্যারেজ সার্ভিস দেওয়া হয়। আরও যে দেখতে পারতেছেন যে এখানে কোনো টাকা ছাড়াই গ্যারেজের ব্যবস্থা আছে। যদি আপনারা হুন্ডা নিয়ে আসেন তাহলে রাখতে পারবেন। আর এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনের খাবারের তালিকাগুলো ঝুলিয়ে দেওয়া আছে। এটা দেখেও আপনারা ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আর কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এখানে যারা অপেক্ষা করতেছে সবাই কিন্তু কষ্ট নিয়ে এসেছে, আবার কেউ খুশি মনে ফিরে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে এসেছে। সবাই এখানে একটা আশা নিয়ে এসেছে, হয়তোবা ফিরে যাবে তার আত্মীয় স্বজন নিজেদের ঘরে।